হাদিসের ভিতরে এসেছে তাকবীরের আওয়াজ যত দূর পৌঁছে যায় শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে ওই তাকবীরের আওয়াজের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, ওলি আউলিয়া যেখানে, গান বাজনা যেখানে। আপনারা নাই? প্যান্ডেলে দিয়ে জায়গা পাওয়া যায় না। এরা কারা? কথা বলেন ঠিক কি না? দেখেছেন না এই কয়েকদিন আগে এক বাউল ছোট আবুল সরকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানে মস্ত বড় বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কি না? আমরা এই মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই বাংলার জমিনে এরকম আউল ফাউল বাউলের কোন স্থান নেই। কথা বলেন ঠিক কি না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাকে সামনে রেখে মুখতাসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে সে পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু দুহাত তুলেন। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত সবাই থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা সকলেই এখানে এসেছি কিছু সওয়াব, কিছু নেক আমল কামাই করার জন্য। কথা বলেন ঠিক কি না? ওলি আউলিয়াদের দরবারে আসা, এই নেক দরবারে আসা, এখান থেকে কিছু বরকত হাসিল করা, কিছু সওয়াব, কিছু আমলে সালেহ, কিছু নেক কাজ করা, আমাদের এখানে আসার এটাই উদ্দেশ্য। কথা বলেন ঠিক কি না? আর নেক কাজ যে ব্যক্তি করবে নেক কাজ তারই উপকার হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, কি করবে বলেন? নেক আমল। মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, ফালিনাফসিহি, ওই নেক আমল দ্বারা তার নিজের উপকার হবে, তার নিজেরই কল্যাণ হবে বলি সুবহানাল্লাহ। শুধু মনে করবেন না যে নেক আমল দ্বারা মনে হয় মরার পরে উপকার পাওয়া যাবে, কবরে মনে হয় উপকার পাওয়া যাবে, শুধু এটা নয় বন্ধুগণ আমার, নেক আমল হলো এমন একটা ভালো কাজ যার যাজা, যার ফল, যার কল্যাণ আপনি দুনিয়াতেই ভোগ করতে পারবেন। নেক আমল করলে নেক আমলের বদলা আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। নেক আমলের কল্যাণ কাজের আমল যদি আপনি করেন, আমলে সলে যদি করেন, আমলে সলে করলে এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই বান্দাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে কিতাবুল ইজারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে একখানা হাদিসের মধ্যে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনতালাকাত সালাসাতু রাহাতিন মিম্মান কানা ক্বাবলাকুম। নবীজি বলেন শোনো সাহাবীরা, নেক আমল কিভাবে বান্দার কল্যাণ করে, উপকার করে, নেক আমল করলে যে বান্দার কল্যাণ হয়, ভালো হয়। নবীজি বলেন শোনো, তোমাদের পূর্ববর্তী জামানায় বনি ইসরাইলের জামানায় আল্লাহর তিন বান্দা সফরে বের হয়েছে। কথা বলেন কোথায়? সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে মরুভূমির ভেতর দিয়ে হাঁটছে। যেতে 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 যখন অনেক দূর পৌঁছে গেছে, মরুভূমির ভেতরে ধূলিঝড় শুরু হয়ে গেছে। ধূলিঝড় যখন শুরু হয়ে গেল, আল্লাহর তিন বান্দা ভাবলো
এই ধূলিঝড়ের ভেতরে টিকে থাকা সম্ভব নয়। চলো আমরা কোন পাহাড়ের গুহার ভেতরে আমরা আশ্রয় নেই। লক্ষ্য করুন, আল্লাহর তিন বান্দা ধূলিঝড় থেকে, মরুভূমির ধূলিঝড় থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহার ভেতরে, গর্তের ভেতরে যখন আশ্রয় গ্রহণ করলো, নবীজি বলেন ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবাল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝাবার দায়, জীবন বাঁচানোর জন্য, ধূলিঝড় থেকে বাঁচার জন্য যখন ওই পাহাড়ের গুহার ভেতরে যখন তিন যুবক আশ্রয় গ্রহণ করেছে, উপরের থেকে বিশাল একটা পাথর এসে যে যুবকরা গর্তের ভেতরে ঢুকেছে, ওই গর্তের মুখের ভেতরে এমন ভাবে পাথর সেট হয়ে গেছে, অক্সিজেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিপদ কি কমছে নাকি বাড়ছে? জোরে বলেন। প্রাণ বাঁচানোর জন্য ঢুকেছে কোথায়? গর্তের ভেতরে। কিন্তু এখন পাথর এমন ভাবে গুহার মুখে সেট হয়ে গেছে, এখন আর সেখান দিয়ে অক্সিজেন যায় না। খাবার ছাড়া, পানি ছাড়া একজন মানুষ 2 দিন, 3 দিন, 4 দিন বেঁচে থাকতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া আল্লাহর বান্দা 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের বেশি এই পৃথিবীতে অক্সিজেন ছাড়া বেঁচে থাকা সম্ভব না। কথা বলে ঠিক কিনা? এবার আল্লাহর 3 বান্দা পাহাড়ের গুহার ভেতরে ঢুকে ওই বিশাল মস্ত বড় পাথরটাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু কোন ক্রমেই পাথর নড়াচড়া করে না, নাড়াতে পারে না। এমন ভাবে সেট হয়ে আছে, পাথর নাড়াতে পারে না। অক্সিজেন যাতায়াত বন্ধ হয়ে গেছে। 3 জন ক্লান্ত হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। এবার একজন আরেকজনকে, 3 যুবক একজন আরেকজনকে লক্ষ্য করে বলছে, শোনো, আমাদের গায়ের শক্তি দ্বারা এই পাথর আমরা এখান থেকে ধাক্কা দিয়ে সরাতে পারবো না। ইন্নাহু লা ইউনজিকুম মিন হাদিহি সাফরাতি ইল্লা আন তাদউল্লাহ বিসালিহি আমালিকুম। তোমাদের নেক আমলের উসিলা ছাড়া, নেক আমলের বদলা ছাড়া, নেক আমলের উসিলা ছাড়া আল্লাহ আমাদেরকে এখান থেকে যদি বের না করেন, তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো না। কাজী কাজ করো তোমরা, তোমাদের জীবনের কার কার কোন নেক আমল রয়েছে, ওই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। যদি আল্লাহ দোয়া যদি কবুল করেন, তাহলেই হয়তো আমরা এখান থেকে বের হতে পারবো। দোয়া করো। লম্বা ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 যুবকের ভেতরে এক যুবক এবার আল্লাহর দরবারে হাত তুলে বলল, মালিক, এ রব্বুল আলামিন, আল্লাহুম্মা কানা লি আবওয়ানি শাইখানি কাবীরানি। আল্লাহ তাআলা, তুমি ভালো করেই জানো আমার বৃদ্ধ এবং বৃদ্ধা বাবা মা দুজনে ছিল। দুজনে বাবা মা, আমি প্রতিদিন তাদের জন্য মাঠের থেকে আমি দুধ দহন করে এরপরে আমি বাড়িতে যখন আসতাম, সর্বপ্রথম আমি আমার বাবা মাকে আমি দুধের পাত্র দিতাম পান করার জন্য। সুবহানাল্লাহ। সবার আগে আমি বাবা মাকে দিতাম, বাবা মা দুধ পান করার পরে এরপরে আমি আমার সন্তানকে দিতাম, এরপরে আমি স্ত্রীকে দিতাম। কিন্তু একদিন ঘটনা উল্টো হয়ে গেল। একদিন আমি মাঠে বকরি চড়াতে চড়াতে আমি অনেক দূর চলে গেলাম। রাতে যখন আমি ফিরলাম, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। এসে দেখলাম আমার বাবা মা ক্ষুধার্ত অবস্থায় তারা দুজনে অপেক্ষা করতে করতে আমার জন্য ঘুমিয়ে পড়েছে। আমি দুধের পাত্র নিয়ে আমার বাবা মার শিয়রে আমি দাঁড়িয়ে রইলাম। ভাবলাম বাবা মা যখন উঠবে তাদেরকে আমি দুধ পান করাবো, এরপরে আমি আমার সন্তানকে দেব, এরপরে আমি আমার স্ত্রীকে দুধ পান করতে দেব। আমি বাবা মাকে আগে দেব, এর আগে আমি কাউকে দুধ পান করতে দেব না। সুবহানাল্লাহ। যুবক এবার বলল, আমি আমার বাবা মার জন্য দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে রইলাম,
আর আমি অপছন্দ করলাম, তাদেরকে জাগ্রত করব, ঘুম তাদের ভাঙাবো, বরং আমি অপেক্ষা করলাম যে বাবা মা কখন উঠবে, কখন আমি দুধের পাত্র তাদের কাছে দেব। ওদিকে আমার সন্তান কান্না করে ক্ষুধার যন্ত্রণায়, আমার সন্তান চিৎকার করে আর বলে, আব্বা পেটের ভেতরে ভীষণ ক্ষুধা লেগেছে, দুধের পাত্র দাও, আমাকে একটু দুধ পান করতে দাও। যুবক বলে, না, আমি আমার বাবা মাকে প্রথম দুধ পান করাবো, এরপরেই তোমাকে আমি দুধের পেয়ালা দেব, এর আগে আমি তোমাকে দুধ পান করতে দেব না। সন্তান কান্না করে, স্ত্রী পেছনের থেকে চিৎকার করে বলে, স্বামী তুমি কেমন বাবা, তোমার সন্তানগুলো তোমার পেছনে বসে চিৎকার করে ক্ষুধার যন্ত্রণায়, অত সন্তানের প্রতি তোমার বুঝি মায়া হয় না? এটা কেমন স্বামী, তুমি কেমন বাবা, তোমার ভিতরে কি দয়া মায়া বলতে কিছু নেই? এবার যুবক ডেকে বলে, বেগম সর্বপ্রথম আমি আমার বাবা মাকে দুধ পান করতে দেব, এর আগে আমি কাউকে দুধ পান করতে দেব না। যুবক দাঁড়িয়ে রইল, দুধের পাত্র হাতে নিয়ে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক দাঁড়িয়ে রইল, বাবা মা ঘুমিয়ে রইল, সারা রাত বাবা মা দুজনে ঘুমানো। যুবক বলেন, ওয়াল কদহু আলা ইয়াদাইয়া, আমার হাতে দুধের পাত্র, আমি তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। বাবা মা সারা রাত ঘুমালো, হাত্তা বারাকাল ফজর, যখন ফজর উদিত হলো, যখন ফজর উঠে গেল, তখন আমার বাবা মায়ের ঘুম ভেঙে গেল। যখন ফজর হলো, বাবা মার ঘুম ভেঙে গেল, আমি আমার বাবা মাকে দুধের পাত্র থেকে দুধ পান করতে দিলাম, এরপরে আমি আমার সন্তানদেরকে, আমার স্ত্রীকে দুধ পান করতে দিলাম। এবার যুবক হাত তুলে বলল, আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক, আল্লাহ যদি এই কাজটা যদি ভালো কাজ হয়, এটা যদি নেক আমল হয়, রব্বে করিম, তাহলে আমরা যে পাথরের বিপদের ভিতরে আমরা আটকা পড়েছি, আয় রব্বুল আলামিন, ফাফাররিজ আন্না মিন হাদিহিস সাখরাতি মা নাহনু ফীহি, তাহলে আমরা যে পাথরের বিপদের ভিতরে পড়েছি, মালিক অক্সিজেন বন্ধ হয়ে গেছে, আল্লাহ আমার এই নেক আমলের উসিলায়, নেক কাজের উসিলায় দয়া করে আমাদের গুহার মুখ থেকে পাথরটা একটু বিন্দু পরিমাণ তুমি সরিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাথর তুমি সরিয়ে দাও, যাতে অক্সিজেন আসতে পারে, ভেতরে যাতে যাতায়াত করতে পারে। আল্লাহ অক্সিজেন না পেলে তো আমরা মরে যাব। তিন যুবকের এক যুবক যখন নেক আমলের উসিলা দিয়ে যখন দোয়া করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই যুবকের দোয়া মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরের 3 ভাগের 1 ভাগ পাথর আল্লাহ গুহার মুখ থেকে সরিয়ে দিলে। 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেছে। এবার অক্সিজেন চলাচল শুরু হয়ে গেছে। মৃত্যুর হাত থেকে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে 3 যুবক বেঁচে গেছে। কথা বলে ঠিক কিনা? কিসের বিনিময়ে বলেন তো? নেক আমলের উসিলা দিয়ে, দোয়ার কারণে। কিসের কারণে? নেক আমল। এখন আমরা নেক আমল তো বুঝি না, নেক আমল কিভাবে করতে হয় আমাদের জানা নেই। বন্ধুগণ, নেক আমল করা অনেক সহজ। সুবহানাল্লাহ। নেক আমল করা কি বলেন তো? অনেক সহজ। নেক আমল করা অনেক সহজ, গুনাহ করা অনেক কঠিন। গুনাহ করা কি কঠিন, নেক আমল করা কি সহজ। কিভাবে? আপনি যদি একবার যদি সুবহানাল্লাহ যদি বলেন, তাহলে অনেক বেশি সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য
জান্নাতের ভেতরে একটা গাছ লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। একবার যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে আল্লাহ তার জন্য কি লাগিয়ে দেন? জান্নাতে একটা গাছ লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে কত দামি, কত দামি, এর যে কত মূল্য আমরা বুঝতে পারি না। কথা বলেন ঠিক কি না? সুবহানাল্লাহ, এটা যে কত গুরুত্বপূর্ণ একটা কথা। একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি আমি। ইবনুল জাজারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে নকল করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা এবং অর্থমন্ত্রী দুর্ভিক্ষ যখন মিশরে ছড়িয়ে পড়েছে, লোকজন আসতে লাগলো, রাজ দরবার থেকে তিনি ত্রাণ দিচ্ছেন, ত্রাণ বিতরণ করছেন, একজন করে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ বিতরণ করছেন, হঠাৎ করে আল্লামা ইবনুল জাজারি বলেন, জাআ আতাহু রাজুলুন ফাকিরুন, তার কাছে এক গরিব আল্লাহর বান্দা চলে আসলো, একজন গরিব যুবক চলে এসে বলল, তিনি পয়গম্বর, দেশের ভেতরে দুর্ভিক্ষ লেগে গেছে, অভাব অনটন, কারো ঘরে কোনো খাবার নেই, তিনি আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু খাবার দেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার লোকজনকে বললেন, ফাআমারা লাহু বিসা, পয়গম্বর বললেন তাকে এক সা খাবার দিয়ে দাও, এক সা পরিমাণ খাবার দিয়ে দাও। এক সা হলো 3 কেজি, 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 270 গ্রাম এক সা খাবার দিয়ে দাও। আল্লাহর বান্দা এক সা খাবার নিয়ে গেলেন, একটু পরে আবার এসে বললেন, পয়গম্বর আমাকে আপনি একটু খাবার দেন। পয়গম্বর তাকে আরো এক সা দেওয়ার নির্দেশ দিয়ে দিলেন। যুবক আবার আরেকটু পর চলে এলো, আবার এসে বলল, আমাকে খাবার দেন। 3 বার দিয়ে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম নজর করে দেখলেন, একই যুবক এক এক করে 3 বার এসেছে ত্রাণের মাল নেওয়ার জন্য। আমাদের সমাজেও এরকম কিছু ভদ্র মানুষ আসে, সুযোগ পেলে 1 বার 2 বার 3 বার 5 বার নিতে আসে। কথা বলেন ঠিক কিনা? আবার ভোট দেওয়ার সময় 1 বার 2 বার 3 বার ভোট দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে এরকম লোক আছে। তো যুবক এক এক করে 3 বার এসেছে। 3 বার পয়গম্বর তাকে বললেন যে এক সা করে খাবার দিয়ে দাও। যুবক নিয়ে যায়, আবার চলে আসে, একটু পরে ঘুরে ফিরে বলে, আবার দেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 4র্থ বার যখন এসে বললেন, যুবক আবার হাত দিতেছে, বললেন, জিদনি, আমাকে আরো কিছু খাবার দেন, আরো কিছু খাবার দেন। পয়গম্বর ইউসুফ বললেন, ইয়া আখি আমা তা'লাম আন্নান নাসা ফীহিম মিনাল গলা। পয়গম্বর ইউসুফ বললেন, যুবক তুমি কি জানো না মানুষের মাঝে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে? তুমি এক এক করে 3 বার এসেছো, তোমাকে আমি 3 বার দিয়েছি। তুমি একাই যদি 3-4 জনের ত্রাণ যদি নিয়ে যাও, তাহলে বাকিদেরকে আমি কেমন করে খাবার দেব? বাকিদের দেওয়া তো আমার দ্বারা সম্ভব হবে না। এক এক করে তোমাকে তো আমি 3 বার দিয়েছি। এবার যুবক হযরত ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, পয়গম্বর, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি। পয়গম্বর আপনি কি চিনেন আমি কে? সুবহানাল্লাহ। পয়গম্বরকে লক্ষ্য করে যুবক যে এক এক করে 3 বার নিয়েছে, সে যুবক বলছে, আপনি কি জানেন? লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, আপনি যদি জানতেন যে আমি কে, আমার পরিচয় কি, তাহলে আমি যতবার চাইতাম আপনি ততবার আমাকে দিতেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে শুধু দিতেন না, এটাই নয়, বরং আপনি আমাকে সন্তুষ্ট করে দিতেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তাকিয়ে রইলেন যে কে যুবক, এই যুবকের পরিচয় কি, জীবনে কখনো দেখিনি। পয়গম্বর বললেন, মান আনতা, তুমি কে, কি তোমার পরিচয়? যুবক ছেলে এবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, পয়গম্বর
আমি হলাম ওই লোক, আমার পরিচয় হলো এটা। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। পয়গম্বর, যেদিন আপনি জুলাইখার ঘরের ভেতরে যখন আপনি ছিলেন, আর জুলাইখা পেছনে থেকে আপনাকে পাকড়াও করছিল ধরার জন্য, জুলাইখা আপনাকে পেছনের থেকে ধরে ফেলেছিল, আপনি যখন ইউসুফের দিকে হাত বাড়িয়েছিলেন, ইত্যবসরে আপনার স্বামী আজিজ মেসের সেও আপনার সামনে হাজির হয়ে গিয়েছে। আপনার কি মনে নেই আলাইহিস সালামের প্রতি ওহী নাযিল করলেন, ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও ইউসুফ, হাযা আতাউকা লিমান শাহিদা লাকা বিল বারাআতি মাররাতান ওয়াহিদা। যে ব্যক্তি একমাত্র একবারের জন্য তোমার পবিত্রতা ঘোষণা করেছে, ইউসুফ, যে একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, তাকে যদি তুমি এই পরিমাণ যদি দান করো, 105 মণ তুমি যদি দান করো, ফাকাইফা আতাই, ও ইউসুফ, তাহলে আমার দান ওই ব্যক্তির জন্য কেমন হবে যে আমাকে ফজরের নামাজের ভিতরে বলে সুবহান রাব্বিয়াল আলা, আবার আমাকে নামাজের ভিতরে আবার বলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার তাকবীরে তাহরিমা বাদার পরে আবার যখন বলে সুবহানাকাল্লাহুম্মা, নামাজের ভিতরে এরকম বারবার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার যখন নামাজ শেষ হয়ে যায় তখন সুবহানাল্লাহ 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 বলে। ইউসুফ, তুমি যদি একবার তোমার পবিত্রতা ঘোষণা করার জন্য তাকে 100 ইরদাব খাবার তুমি যদি দিতে পারো, তাহলে আমার যে বান্দা দৈনিক আমাকে 100 বার বলে সুবহানাল্লাহ ফাকাইফা আতাই, ও ইউসুফ, তাহলে তুমি একবার চিন্তা করে দেখো আমি আল্লাহ তাকে কি পরিমাণ দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নেক আমল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কথা বলেন ঠিক কিনা? তাহলে সুবহানাল্লাহ এর দাম অনেক বেশি। সম্মানিত হাজিরিন, এই ওলিয়া উলিয়াদের দরবারে আপনাদেরকে শেখানো হয় যে কিভাবে আপনারা নেক আমল করবেন, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ আপনাদেরকে কিভাবে জান্নাতে যাবেন আপনাদেরকে সেই পথ বাতলে দেয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলিয়া উলিয়াদের দরবারে আপনারা আসবেন, তাদের সাথে সোহবত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওলিয়া উলিয়াদের সম্পর্কে কি বলেছেন? আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, যারা আমার ওলি হবে, বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, আর তাদের চিন্তারও কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওলিয়া উলিয়াদের সাথে থাকবো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমাদের এই বাংলাদেশে আপনারা জানেন যে সাহাবায়ে কেরাম, আমরা যে ইসলাম পেয়েছি, এখানে কোনো সাহাবায়ে কেরাম আসেননি, বরং এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে ওলিয়া উলিয়াদের হাত ধরে, কথা বলেন ঠিক কিনা? এদেশে দূর দূরান্ত থেকে ওলিয়া উলিয়া কেরাম এসেছেন। শাহজালাল সুদূর ইয়ামেন থেকে এসেছেন। শাহজালাল, এই জন্য তাকে বলে ইয়ামানি, কথা বলেন ঠিক কিনা? শাহ কারামাত আলী জানপুরি, হাদিয়ে বাঙ্গাল। এই ভারত উপমহাদেশের মুসলমানগণ যখন নিজেদের ইসলামের কৃষ্টি কালচার ভুলে গিয়েছে, মুসলমানরা যখন ধুতি পরেছে, মাথায় টিকলি রেখেছে, শাহ কারামাত আলী জানপুরি রাহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত মুসলমানদের ধুতি খুলে লুঙ্গির ব্যবস্থা করেছেন, টুপির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি যে হাদিস খানা আপনাদের খিদমতে বলছিলাম যে এক যুবক দোয়া করেছে, পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি বলেন লা ইস্তাতিউনাল খুরুজ, এই পরিমাণ ফাঁকা হয়েছে যে 3 যুবক এখনো গুহার থেকে বের হতে পারে না। যে পরিমাণ বের হয়েছে, সরে গেছে পাথর, এখনো সেখান থেকে তারা 3 জন বের হতে পারে না। আল্লাহ 3 বান্দার 1 বান্দা দোয়া মঞ্জুর হয়ে গেছে, পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বাকি আছে কয়জন? জোরে বলেন কয়জন? বাকি আছে 2 জন। এবার
নবীজি বলেন ওয়াকালাল আখার, দ্বিতীয় নাম্বার ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে বললেন, যুবক হাত তুলে আল্লাহর দরবারে বলেন, আল্লাহুম্মা কানাত লি বিনতুহাম, আল্লাহ তাআলা আমার এক প্রতিবেশী এক চাচাতো বোন ছিল সম্পর্কের, কানাত আহাব্বান নাসি ইলাইয়া, এই পৃথিবীর মধ্যে আমার বড় মহব্বতের মানুষ ছিল, ভালোবাসার পাত্রী ছিল আমার ওই চাচাতো বোন, অনেক মহব্বত করতাম, অনেক তাকে আমি ভালোবাসতাম। ফাআরাদতু আন নাফসিহা, চাচাতো বোনকে আমি মনে মনে পেতে চেতাম, তাকে কাছে আমি দেখেছি। ফামতানাত মিন্নি, কিন্তু চাচাতো বোন কোনোদিন আমার কুপ্রস্তাবে সাড়া দেয়নি। হাত্তা আলান্নাত বিহা সানাতুম মিনাস সিনিন, এক বছর দুর্ভিক্ষ লেগে গেল। তখন আমার ওই চাচাতো বোন আমার কাছে এসে হাত তুললো, বলল, চাচাতো ভাই আমার ঘরে খাবার নেই, আমাকে কিছু দিরহাম দাও, দিনার দাও, কিছু টাকা কড়ি দাও, আমি খাবার কিনে একটু খাবো। এবার যুবক সুযোগ অনুসন্ধান করলো, সুযোগ তালাশ করলো। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, আপনি যখন বিপদে পড়ে যাবেন তারা সুযোগ খুঁজে কথা বলেন, ঠিক কিনা? আছে, আপনাদের এই সমাজেও আছে। হ্যাঁ, আপনি বিপদে পড়েছেন, এখন সে কি সুযোগ নেয়। যুবক সুযোগ নিল, বলল, শোনো আমি তোমাকে এক শর্তে কিছু টাকা দিতে পারি, কিছু দিনার তোমাকে দিতে পারি। কি শর্ত? আমাকে নিরিবিলি একটু সময় দিতে হবে, বুঝতে পেরেছেন না? আমাকে একটু নির্জনে একটু সময় দিতে হবে, তাহলে আমি তোমাকে খাবার কেনার জন্য কিছু টাকা দেব। এবার যুবতী চাচাতো বোন ওদিকে ক্ষুধার যন্ত্রণা মানে না, কি করবে, কোথাও টাকা কড়িও পায় না, নিরুপায় হয়ে শর্তে রাজি হয়ে গেল। বলল, ঠিক আছে, তুমি যা চাও সেটাই হবে, আমাকে কিছু টাকা কড়ি তুমি দাও। যুবক বলেন, ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনারিন, আমি আমার ওই চাচাতো বোনকে 120 দিনার দিলাম, 120 দিনার দিলাম এই শর্তে, আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, নিরিবিলি নির্জনে আমাকে একটু সময় দেবে। এবার যুবকের সাথে চুক্তি হয়ে গেল। চুক্তি মোতাবেক কয়েকদিন পরে চাচাতো বোনকে যুবক ডেকে বলল, আমাকে যে সময় দেওয়ার কথা ছিল তুমি তোমার ওয়াদা পূরণ করো। যুবতী রাজি হয়ে গেল ওয়াদা মোতাবেক। এবার নির্জনে নিরালায় যখন দুজনে চলে গেল, যুবক বলেন, হাত্তা কাদারতু আলাইহা, যখন আমি আমার পৃথিবীর সবচেয়ে মহব্বতের ওই প্রিয় পাত্রীকে আমি যখন নিরালায় পেয়ে গেলাম, আমি যখন কাছে পেয়ে গেলাম, আমি যখন খারাপ কাজ করার জন্য একেবারেই তার নিকটবর্তী হয়ে গেলাম, আমি তাকিয়ে দেখলাম আমার ওই চাচাতো বোনের দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। হাত্তা কাদারতু আলাইহা, যখন আমি তার উপরে উঠে গেলাম, আমার বোন আমাকে লক্ষ্য করে বলল, ইত্তাকিল্লাহ লা উহিল্লু লাকা আন তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহি, ও আমার চাচাতো ভাই আল্লাহকে ভয় করো, লা উহিল্লু লাকা আন তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহি, মোহরের হক আদায় না করে তুমি আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জত তুমি লুণ্ঠন করো না। যদিও তোমার সাথে চুক্তি হয়েছিল, আমি নিরুপায় ছিলাম, কিন্তু ভাই তুমি চাইলে মোহরের হক দিয়ে আমাকে তুমি হালাল করে পেতে পারো, মোহরের হক আদায় ছাড়া তুমি আমার সতীত্ব নষ্ট করো না। যুবকের ভেতরে হঠাৎ করে আল্লাহর এমন ভয় সৃষ্টি হয়ে গেল, এমন ভয় পয়দা হয়ে গেল, যুবক সঙ্গে সঙ্গে ওই চাচাতো বোনের থেকে উঠে গেল আর ঘর থেকে বেরিয়ে বলল, শোনো শোনো আমার চাচাতো বোন, তোমার সাথে যে আমার চুক্তি ছিল একটা খারাপ কাজ করার জন্য 120 দিনারের মাধ্যমে যে চুক্তি হয়েছিল, আমি চুক্তি ক্যান্সেল করে দিলাম, বরবাদ করে দিলাম। শোনো, আর তোমাকে যে আমি 120 দিনার দিয়েছিলাম, 120 দিনারের দাবি আমি ছেড়ে দিলাম। এটা কি ভালো কাজ কিনা বলেন? জোরে বলেন, ভালো কাজ কিনা? এটা ভালো কাজ না? এবার যুবক এই নেক আমলের উসিলা দিল,
ভালো কাজের উসিলা দিয়ে বল, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক, মালিক আমি যদি এটা ভালো কাজ যদি করে থাকি, নেক আমল যদি আমি করে থাকি, আল্লাহ ফাফরিজ আন্না মা নাহনু ফিহি মিন হাদিহিস সাফরাতি, আল্লাহ এই যে আমরা বিপদের ভেতরে, পাথরের বিপদের ভেতরে আটকে আছি, দয়া করে আমার এই নেক আমলের উসিলা দিয়ে আমাদের থেকে পাথরের একটু বিপদটা তুমি সরিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন, দ্বিতীয় যুবক যখন এই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর দরবারে যখন দোয়া করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের আরো এক অংশ গুহার মুখ থেকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা ইস্তাতিউনাল খুরুজ, কিন্তু এখনো 3 যুবক বের হতে পারে না। 2 জনের দোয়া কবুল হয়েছে, পাথরের 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ আছে। 2 জনের দোয়া কবুলের মাধ্যমে 2 ভাগ পাথর সরে গেছে। যদি 3য় যুবকের দোয়া যদি মঞ্জুর হয়, তাহলে তারা এই গুহা থেকে বের হতে পারবে। পাথরের মাত্র 1 অংশ বাকি আছে, আর যুবক বাকি আছে কয়জন? কয়জন? 1 জন, লাস্ট চান্স, ঠিক কি না? যদি দোয়া কবুল হয় বের হতে পারবে, আর যদি দোয়া কবুল না হয় তাহলে এখান থেকে বের হতে পারবে না। 3য় যুবক আল্লাহর দরবারে হাত তুলে বলল, আল্লাহুম্মা ইন্নী ইস্তাজাতু উজারা, মালিক তুমি ভালো করে জানো আমি অনেক লোকজনকে লেবার হিসেবে, বদলি হিসেবে কাজ করাতাম, নিয়োগ দিতাম। বদলি কাজ করতো, সারাদিন কাজ শেষ করে সন্ধ্যাবেলায় এসে ওই লেবাররা আমার থেকে পারিশ্রমিক নিয়ে যেত, সারাদিনের টাকা মজদুরির পয়সাটা নিয়ে যেত। গায়রা রাজুলিন ওয়াহিদ, কিন্তু এক আল্লাহর বান্দা সারাদিন কাজ করলো। সারাদিন কাজ করার পরে আল্লাহর বান্দা যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা আমার কাছে আর আসলো না, টাকাও আমার কাছে চাইলো না, বরং সারাদিন কাজ করার পরে মজুরি না নিয়ে আল্লাহর বান্দা কোথায় যেন উদাও হয়ে গেল, কোথায় যেন চলে গেল। আল্লাহর বান্দা আর আমার কাছে টাকা চাইতে আসলো না। আমি ভাবলাম, আল্লাহর এই বান্দার একদিনের পয়সাটা আমি কি করব, কাজ করি। নবীজি বলেন, ওই যুবক মনে মনে চিন্তা করলো, একদিনের মজুরির পয়সাটা আমি ব্যবসার ভেতরে খাটিয়ে দেই। সুবহানাল্লাহ। একদিনের যে টাকা আছে, লেবারের একদিনের পয়সাটা আমার পকেটে না রেখে গোয়ালি মান্দ্রা বাজার থেকে মনে করেন যে একটা 500 টাকা দিয়ে একটা মুরগি নিয়ে আসলাম, ডিম পাড়া মুরগি। যুবক ব্যবসার ভেতরে খাটানো, ব্যবসার ভেতরে খাটানোর পরে নবীজি বলেন, যুবক টাকা ব্যবসায় খাটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার ভেতরে বারাকাত দিয়ে দিলেন। কেননা ব্যবসা হলো হালাল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, আর সুদকে তোমাদের জন্য হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে সুদখোর আছে? আছে না? আল্লাহ এই বাজে কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন।